চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কলকাতার জ্ঞান পীঠস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে পুনশ্চ রবীন্দ্রানুসারী রবীন্দ্রসঙ্গীত শিক্ষাকেন্দ্র নিবেদন করল ১৬৫তম রবীন্দ্র জন্মোৎসব কবি প্রণাম ২৫শে বৈশাখ। পঁচিশে বৈশাখের দিনে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কলকাতা এবং শান্তিনিকেতন আশ্রমের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং আবৃত্তি শিল্পীরা। রবীন্দ্রনাথের গানকে এবং তাঁর দর্শনকে বিশুদ্ধভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়াই পুনশ্চর লক্ষ্য। বর্তমানে সারা রাজ্যে মোট ৯টি কেন্দ্রে পুনশ্চর শিক্ষাদান চলছে। শান্তিনিকেতনে কবিগুরুর আশ্রমের শিক্ষাধারাকে অনুসরণ করে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০০৫ সাল থেকে পুনশ্চ অত্যন্ত যত্ন সহকারে শিক্ষাদান করে চলেছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২০০। অধ্যক্ষ দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, পুনশ্চ। যোগাযোগ নম্বর 8697251650। অগ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া, সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া, তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদোর দ্বারে, মাগিল রাজার দর্শন। সম্মেলক কণ্ঠে রবীন্দ্রনাথের গানে ছিল পুনশ্চর বিভিন্ন বিভাগের শিল্পী শিক্ষার্থীরা। সমগ্র ভাবনা, বিন্যাস, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন পুনশ্চর অধ্যক্ষ, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং শিক্ষক মাননীয় শ্রী দর্পনারায়ণ চট্টোপাধ্যায়। বন্ধু
যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। আজি গধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে বলি, সে আসিবে আমার মন বলে সারা বেলা। অকারণ পুলকে আখি ভাসে জলে, অধীর পবনে তার উত্তরীয়, দূরের পরশন দিলকীয় রজনীগন্ধার পরিমলে। সে আসিবে, সে আসিবে আমার মন বলে। উতলা হয়েছে মালতীর লতা, ফুরালো না তার মনের কথা। বনে বনে আজি কি কানাকানি, কিসের বারতা ওরা পেয়েছে না জানি। কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে, সে আসিবে আমার মন বলে। চরণ ধুনি রে শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধুনি রে শুনি আপন মনে। আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে শিক্ষক দর্পনারায়ণ চট্টোপাধ্যায় জানান, পুনশ্চ একটি রবীন্দ্রসঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। 2005 সালে এর জন্ম এবং আমরা জন্মোৎসব পালন করে চলেছি। 6 বছরে আমরা পদার্পণ করলাম। প্রতি বছরই আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রথীন্দ্র মঞ্চে 24শে বৈশাখ এবং 25শে বৈশাখ এই দুদিন ব্যাপী রবীন্দ্র জন্মোৎসব পালন করে থাকি। কলকাতা এবং শান্তিনিকেতন আশ্রম থেকে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং আবৃত্তি শিল্পীর সমন্বয়ে এই অনুষ্ঠান এবং পুনশ্চর সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে 9টি ডিপার্টমেন্ট রয়েছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নির্বিশেষে সকলে এই অনুষ্ঠানে সামিল হয়। পুনশ্চ প্রত্যেকটি ডিপার্টমেন্ট আমার পরিচালনায় সম্মেলক কণ্ঠে রবীন্দ্রনাথের গানে গানে তারা তাদের কবিকে, আমাদের জীবন দেবতাকে শ্রদ্ধা নিবেদন করে। তিনি আমাদের আত্মার আত্মীয়, মনের শান্তি, নিত্যদিনের চিত্তসঙ্গী। তার বাণী, তার গানের সুর আমাদের চলার পথের পাথেহ। আমাদের কাছে প্রতিদিন 25শে বৈশাখ, প্রতিদিন 22শে শ্রাবণ। ক্যামেরা চলছে। শিল্পের কোনো নির্দিষ্ট ভাষা নেই, এর ভাষা সার্বজনীন। রঙের ছোঁয়া আর তুলির টানে মণিপুরের শিল্পীদের সৃজনশীলতা এবার কলকাতার বুকে। দি আর্ট সোসাইটি মণিপুরের উদ্যোগে আয়োজিত হয়েছে এক বিশেষ গ্রুপ আর্ট এক্সিবিশন, ভয়েস অফ কালার অ্যান্ড স্ট্রোকস 3। 7 দিন ব্যাপী এই প্রদর্শনী হয়েছিল কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। প্রদর্শনীতে স্থান পেয়েছে 3 জন নারী শিল্পী সহ 22 জন মণিপুরী শিল্পীদের তৈরি মোট 32টি অনবদ্য চিত্রকর্ম। ক্যানভাসের দিকে তাকালেই চোখে পড়ে গ্রামীণ জীবনের মায়া, আবার কোথাও স্নিগ্ধ রঙের প্রলেপে ধরা দিয়েছে এক নারীর শান্ত সমাহিত রূপ। রঙের আঁচড়ে দারুণভাবে ফুটে উঠেছে মণিপুরের ঐতিহ্য এবং লোকজীবনের নিপুণ প্রতিচ্ছবি। শান্ত হ্রদ, কাকের সমাবেশ কিংবা বিমূর্ত শিল্পের মাধ্যমে শিল্পীরা তুলে ধরেছেন গভীর জীবনবোধ ও প্রকৃতির নানান রূপ।
শিল্পী তিজেন সিং, শিল্পী ডক্টর জি কৃষ্ণদাস শর্মা এবং শিল্পী স্যামসন মিতেই বললেন, ये जो आर्ट सोसाइटी है, ये उसके अंदर में हम वर्क लेकर आए हैं वो, और ये आर्ट सोसाइटी 1972 में इस्टेब्लिश किया हुआ है। और ये उस समय से पेंटिंग जो है, एग्जीबिशन जो है करते आए हैं। यहाँ तक कि ये मणिपुर में किया और बाहर में भी किया। और ये जो कोलकाता में 3 बार हुआ है, जगह भी इसी जगह पे 3 बार हुआ है। ये मेरा पेंटिंग है, ये एक्रेलिक वर्क में किया हुआ है। सभी न्यू जनरेशन में ये ओल्ड पेंटिंग जो है अभी छोड़ दिया है मेरे ख्याल में, और ये न्यू मीडियम जो है एक्रेलिक में किया हुआ है सब। मेरा इसमें एग्जीबिशन में 2 पेंटिंग डिस्प्ले हुआ है। एक ये है, एक ये दोनों मेरा पेंटिंग्स है। और मेरा पेंटिंग्स एक्रेलिक मीडियम से बनाया है कैनवास में, और 36 बाई 36 इंचेस का साइज़ है। और मैं ज़्यादातर इम्प्रेशनिस्ट आर्ट मूवमेंट को फॉलो करता हूँ, और मेरा काफ़ी सारे वर्क्स जो है इम्प्रेशनिस्ट आर्ट मूवमेंट से इंस्पायर हुआ है। और इम्प्रेशनिस्ट आर्ट मूवमेंट से मैंने थोड़ा सा इंस्पायर करके मैंने अपना तरीका, मेरा अपना जो स्टाइल है मैंने बनाया है। इसमें आप देखने को मिलेगा कि ब्रश स्ट्रोक जो है थोड़ा सा लंबा और रिदमिक लाइंस वो ज़्यादा देखने को मिलेगा। और इम्प्रेशनिज़म आर्ट मूवमेंट उस समय जो बनाते थे वो काफ़ी मतलब ब्रश स्ट्रोक से बनाते थे। मेरा इसमें थोड़ा रिदमिक स्ट्रोक जो है वो देखने को मिलेगा। मेरा काम ज़्यादा से ज़्यादा कंटेम्पररी है, हैपनिंग्स में बनाता हूँ। अभी जो मेरा काम है देख रहा है वो अभी का सिचुएशन का है और एक कोरोना का है। ज़्यादा से ज़्यादा मैंने प्रेजेंट सिचुएशन के ऊपर में काम किया है। मेरा काम ज़्यादा से इसमें ड्राई पॉइंट में होता है, इचिंग वगैरह भी करता हूँ। फिर भी सबसे ज़्यादा मेरा इसमें हैंडी है ड्राई पॉइंट में, इसलिए मैं ज़्यादा इस ड्राई पॉइंट में किया हूँ। ক্যামেরা চলছে। শ্রীনন্দনার উদ্যোগে সল্টলেকে কবি প্রণামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিতা ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হয়। রাময় ঘাট চম্পক বনে স্নানে চলেছেন শত সখী সনের কাশীর মহিষীর করুণা। সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে জনহীন রাজ শাসনে। নিকটে যেকটে আছিল কুটির ছেড়ে গেছে লোক, তাই নদী তীর স্তব্ধ গভীর, কেবল পাখির কুজন উঠিছে কাননে। আজি উত্তরল উত্তর বায়ে উতলা হয়েছে তটিনী, সোনার আলোক পড়িয়াছে জলে, পুলকে উছলি ঢেউ ছল ছলে, লক্ষ মানিক ঝলকি আঁচলে নেচে চলে যেন নটিনী। নিত্য